ফের শহর কলকাতায় অগ্নিকাণ্ড। অ্যাক্রোপলিস মলে আগুন লাগে দ্বিতীয় তলার ফুড কোর্টে। গ্যাস সিলিন্ডারটি ফেটে আগুন বলে এমনটাই অনুমান। গত জুন মাসেও আগুন লেগেছিল মলে, আর ফের পুনরায় আবারও চাঞ্চল্য ছড়িয়েছে। 5 মাসের মধ্যে ফের অ্যাক্রোপলিস মলে আগুন। আতঙ্কে হুড়োহুড়ি মলের ফুড কোর্টে, অর্থাৎ একই রকম 6 মাসের মধ্যেই দ্বিতীয়বার আবার আগুন লাগলো অ্যাক্রোপলিস মলে। এর আগেও অ্যাক্রোপলিস মলে একেবারে আতঙ্ক ছড়িয়েছে, পুনরায় আগুন লাগার ঘটনা রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। এই সমস্ত বিষয় নিয়ে বর্তমান আপডেট কী রয়েছে, বর্তমান পরিস্থিতি কী রয়েছে জানাবো আপনাদের। আমার সঙ্গে রয়েছে আমার প্রতিনিধি ফোন কলে তোতন। আতঙ্কে হুড়োহুড়ি পাড়াপাড়ি, অ্যাক্রোপলিস মলের 4 তলায় আগুন, ফের অগ্নিকাণ্ডের ঘটনা। মূলত কোথা থেকে আগুন এবং কি থেকে লাগলো এই আগুন, বর্তমান পরিস্থিতি কি? গৌরব, তোমাকে জানিয়ে রাখি, গতকাল রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সল্টলেক অঞ্চলে। আর আজ কসবার অ্যাক্রোপলিস মলে, ঠিক 6 মাস আগেই অ্যাক্রোপলিস মলে ফুড কোর্টে আগুন লেগেছিল। আজকে সকাল 10:30 নাগাদ আগুন লাগার ঘটনা ঘটে। একটি মোমোর দোকানে আগুন লাগে, সেখানে কর্মচারীরা দেখতে পেয়ে তারা তড়িঘড়ি করে অগ্নি নির্বাপন ব্যবস্থা নিয়ে এসে তারা আগুন নেভানোর চেষ্টা করে এবং বেশ কিছুক্ষণের চেষ্টার মধ্যে আগুন নিভে যায়। কয়েক ঘন্টার জন্য অ্যাক্রোপলিস মল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং সেখানকার যতজন কর্মী ছিল তাদের নিরাপত্তার জন্য তাদের একেবারে বাইরে নিয়ে আসা হয়। রাস্তার মধ্যে তারা দাঁড়িয়ে থাকে, প্রায় 1.5 ঘন্টা বন্ধ থাকে মল। তারপরেই আবার মলের ভিতরে সকলে প্রবেশ করে এবং পুলিশকে খবর দেওয়া হয়, দমকলেও খবর দেওয়া হয়। ভেতরে প্রবেশ করে দেখছিল তারা যে আগুনটা আরো বেড়েছে কিনা বা সম্পূর্ণ নিভে গেছে। যেহেতু সেখানকার কর্মীরা যারা অগ্নি নির্বাপন ব্যবস্থা দিয়ে তারা আগুন নিভিয়েছিল, সেই জন্য চিন্তার বিষয় ছিল তারা সম্পূর্ণ আগুন আয়ত আনতে পেরেছে কিনা। সেই বিষয় দেখে এখন সম্পূর্ণ আগুন নিয়ন্ত্রণে রয়েছে এবং স্বাভাবিক ছন্দে ফিরেছে অ্যাক্রোপলিস মল। যেমনটা তুমি বললে, 6 মাস আগে অর্থাৎ জুন মাসে এই অ্যাক্রোপলিস মলে ফুড কোর্টেই আগুন লেগেছিল, সেটি একটি অন্য স্থানে। এবারে দ্বিতীয় তলায় ফুড কোর্টে আগুন লাগে। এই বারবার একটি বড় মল, কলকাতার নামে যে সমস্ত মলগুলো রয়েছে তার মধ্যে এই অ্যাক্রোপলিস মল একটি নামী মল। সেখানে একাধিক সংস্থার অফিস রয়েছে, একাধিক ফুড কোর্ট রয়েছে, সিনেমা হল রয়েছে, সমস্ত জায়গায় এখানে জিনিসপত্র রয়েছে। সেই জন্য অনেক মানুষের এখানে সমাগম। যতটা পরিমাণ কর্মচারী রয়েছে ঠিক তার থেকেও বেশি এখানকার সাধারণ মানুষ আছে, ক্রেতা আছে। সেই জন্য এই সুরক্ষা নিয়ে সেখানকার কর্মীরা চিন্তিত, কারণ বারবার একই ঘটনা ঘটছে, আগুন লাগছে। আর আগুনটা গ্যাস সিলিন্ডার থেকেই লেগেছে, সেই জন্য আরো সেখানকার থাকা কর্মচারীরা আতঙ্কিত। কেন, গ্যাস সিলিন্ডার থেকে আগুন লাগলে সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং তাতে প্রাণ যাওয়ার অনেকটাই আশঙ্কা থাকে। সেই জন্য সেখানকার কর্মচারীরা নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে, কারণ যেহেতু শহরের নামে একটি মল, সেখানে বারবার আগুন লাগছে, সেই ফুড কোর্টে আগুন লাগছে। যারা সেই ফুড কোর্টের দায়িত্ব রয়েছে তাদের দায়িত্ব নিয়ে খতিয়ে দেখাচ্ছে, কারণ তারা ঠিকঠাক দায়িত্ব পালন করছে না। সকালবেলায় যে সমস্ত গ্যাস সিলিন্ডার ব্যবহার করা হচ্ছে, গ্যাস সিলিন্ডারগুলোকে ওপেন করে রাখা হচ্ছে, তার জন্য হয়তো গ্যাস ক্রমশ বেরোতে থাকছে এবং পরবর্তী সময় যখন সিলিন্ডারটা থেকে ওভেন জ্বালানোর চেষ্টা করছে, সেই আগুন ছড়িয়ে পড়ছে। এমনটাই মনে করছে সেখানে থাকা কর্মচারী এবং সাধারণ মানুষ যারা মলে প্রবেশ করে জিনিসপত্র কিনতে। বারংবার যেখানে সকাল 10:30টার সময় একেবারে কাজের টাইম, সকলেই কাজে যোগ দেয়, সেই সময় এই আগুন লাগার ঘটনায় একেবারে মানে আতঙ্ক সৃষ্টি হয়ে পড়েছে অ্যাক্রোপলিস মল। গৌরব, হ্যাঁ একেবারে তোতন, কিন্তু দেখো মূলত অ্যাক্রোপলিস মলের ঘটনা তো প্রথমবার নয়। এর আগে তুমি যেমনটা বললে গত জুন মাসে হয়েছিল এমন ঘটনা। এক্ষেত্রে দেখতে গেলে সুরক্ষার দিক থেকে কীভাবে নজরদারি দিচ্ছে কলকাতা মিউনিসিপ্যালিটি থেকে শুরু করে সেখানকার প্রশাসন, কীভাবে নজরদারি সুরক্ষার ব্যাপারে? দেখো, জুন মাসে যখন আগুন লেগেছিল, কলকাতা পৌরসভার তরফ থেকে জানানো হয়েছিল যে তাদের সমস্ত নির্বাপন ব্যবস্থা যে রয়েছে এবং যে সমস্ত নথি একটা মল চালাতে হলে বা এই সমস্ত মলের মধ্যে যে ফুড কোর্ট গুলো রয়েছে, সেই সমস্ত নথি তাদের খতিয়ে দেখা হবে, সমস্ত নথিগুলো বৈধ কিনা এবং কি পরিকাঠামো রেখে তারা এই মলের ভেতরে এই দোকানদারি করছে বা সেই সমস্ত ফুড কোর্ট গুলো রয়েছে, সমস্ত নথি খতিয়ে দেখে কলকাতা পৌরসভা। এবং তারা জানিয়েছেন যে সমস্ত নথিগুলো একেবারেই সঠিক থাকবে না তাদের বাজেয়াপ্ত করা হবে এবং জরিমানা করা হবে। তারপরে 6 মাস কেটে গেল, আজ কাজের দিন, সপ্তাহের প্রথম দিন সোমবার আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে একেবারে চাঞ্চল্য ছড়িয়েছে এবং ইতিমধ্যেই কলকাতা পৌরসভার আধিকারিকরা সেখানে আসবে বলে আমরা জানতে পেরেছি। কারণ যেহেতু সেটি তোমাকে জানিয়ে রাখি, এই কসবা একটি গুরুত্বপূর্ণ এলাকা। এই কসবায়
একের পর এক ঘটনা ঘটে চলেছে কসবা এলাকায়, একদম সংবাদ শিরোনামে গত 3 দিন ধরে রয়েছে, সেটা ট্রাইব টিভির একদম ক্রমশ দেখাচ্ছে যে একের পর এক ঘটনা হতে চলেছে। সেই জন্য এলাকায় আতঙ্ক গত 2 দিন ধরে ছিল। আজকের এই আগুন লাগার ঘটনা নিয়ে আরো পুনরায় আতঙ্ক ছড়িয়েছে। কিন্তু তখন দেখো, মূলত কলকাতার নামি দামি মলগুলোর মধ্যে অন্যতম অ্যাক্রোপলিস মল। সেক্ষেত্রে দাঁড়িয়ে এখানে তো এলপিজি গ্যাস, যেগুলো সিলিন্ডারের কথা বলছো, সেগুলো হয়তো ব্যবহার করা নিষিদ্ধ থাকে। সেক্ষেত্রে দাঁড়িয়ে মূলত মোমোর দোকান থেকে শুরু করে ফুড কোর্ট, এগুলোতে এলপিজি গ্যাস ব্যবহার করা হচ্ছে। সে বিষয়গুলো নজরদারি মূলত যারা যদি থাকে তোমার কাছে সম্ভবত কোনো বিষয়। দেখো, এই গ্যাস ব্যবহার করা নিয়ে এর আগেও পৌরসভার তরফ থেকে তাদের সম্পূর্ণ নিষেধাজ্ঞা, যে সমস্ত গাইডলাইন ছিল সেই গাইডলাইন তাদের মেনে চলতে বলা হয়েছিল। এর আগে যখন আগুন লেগেছিল মলের একাধিক বিল্ডিং এর, যেখানে যে কাঁচ ভেঙে দেওয়া হয়েছিল যাতে আগুন নিয়ন্ত্রণে আনা যায়, কিন্তু কি ধরনের গ্যাস ব্যবহার করা হচ্ছে সেটা তারা যে নিয়ম মেনে চলার দরকার, কারণ অনেক কম পয়সা পাবে বলে তারা একেবারে ডোমেস্টিক সিলিন্ডার এনেও এরকম জায়গায় তারা ব্যবসা চালায়, এমনটাই কলকাতা পৌরসভার থেকে মনে করা হয়েছিল। সেই জন্য যে সমস্ত গাইডলাইন একটা মলে যে সমস্ত গ্যাস বা যে পরিকাঠামো রাখা যায়, সমস্ত গাইডলাইন জুন মাসে আগুন লাগার পরে দিয়ে দেওয়া হয়েছিল, এবং সেখান থেকে সেই সময় বলা হয়েছিল প্রত্যেক মাসে তাদের পরিকাঠামোর কি পরিচর্যা করা হচ্ছে সমস্তটাই কলকাতা পৌরসভায় তাদের প্রত্যেক মাসে নথি জমা দিতে হবে। সেই নথি প্রত্যেক মাসে জমা পড়েছে কিনা সেটাই এখন দেখার বিষয়, কারণ দ্বিতীয়বার আগুন লেগেছে একেবারে সকালবেলায়, যেখানে কাজের টাইম, অনেক মানুষের সমাগম, কর্মচারীরা একেবারে রীতিমতো আতঙ্ক সৃষ্টি হয়েছে। ততন ধন্যবাদ তোমাকে সঙ্গে থাকার জন্য। আতঙ্কে হুড়ুহুড়ি মলের ফুড কোর্টে এক্সক্লুসিভ যে ছবি দেখাচ্ছে, দেখুন সকাল 10:30টায় অ্যাক্রোপলিস মলে দ্বিতীয়বার আগুন লাগে ফুড কোর্টে, এবং সেখানে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। অর্থাৎ একের পর এক ঘটনা, ফের দেখিয়েছিলাম আমরা জুন মাসেও একই রকম ঘটনার সাক্ষী থেকেছে, এবং পুনরায় আবারও এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। গ্যাস সিলিন্ডার থেকেই মূলত এই আগুন, যদিও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। সমস্ত বিষয় খতিয়ে দেখছে দমকল বিভাগ এবং সেখানকার আধিকারিকরা। লোকই নেই, সব অন করে দিয়ে চলে গেছে।